কুরবানির গোশত বন্টন করার সঠিক পদ্ধতি কি? অনেকেই জনমনে বিভ্রান্তি সৃষ্টি করে যে কুরবানির গোশত 3 ভাগে বন্টন না করলে পুরো কুরবানিটাই আদায় হবে না, 3 ভাগে বন্টন করতেই হবে। এখন যেহেতু জনমনে বিভ্রান্তি এসেছে, এর সঠিক পদ্ধতি আমরা জেনে নেব যে কুরবানির গোশত এটা আপনি কয় ভাগে ভাগ করবেন। স্পষ্ট কোরআনের নির্দেশনা হচ্ছে ফাকুলু মিনহা ওয়া আতিআমুল বাঈসাল ফাকির। আল্লাহ তাআলা বলেছেন তোমরা কুরবানির গোশত খাও এবং তা গরিবকে এবং অভাবগ্রস্তকে দাও। এই আয়াতের মাধ্যমে কুরবানির গোশত বন্টন করার পদ্ধতি এসেছে, কিন্তু এর সীমা নির্দিষ্ট নেই। যেহেতু আল্লাহ তাআলা বলেছেন গরিবকে খাওয়াও, দারিদ্রকে দাও কুরবানি, তবে কতটুকু দিবেন, কিভাবে দিবেন, কয় ভাগে বন্টন করবেন এর নির্দেশনা নেই। কিন্তু সহিহ বুখারী ও মুসলিমের বর্ণনায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কুলু ওয়াদ্দাখিরু ওয়া তাসাদ্দাকু, তোমরা কুরবানির গোশত খাও এবং সংরক্ষণ করো এবং তা সাদকা করো। এই বুখারী মুসলিমের বর্ণনা হাদিস অনুযায়ী নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্পষ্ট কথা অনুযায়ী যে বোঝা যায় যে কুরবানির গোশত আপনি 3 ভাগ করেন, 1 ভাগ নিজে খান, আরেক ভাগ দারিদ্রদেরকে দেন, আরেক ভাগ আপনি কি করেন আত্মীয়র জন্য রেখে দেন। এখন কথা হচ্ছে আমি যদি এই কুরবানির গোশত 3 ভাগ না করি তাহলে আমার কুরবানিটা আদায় হবে কিনা, বাধ্যবাধকতা কি আছে নাকি? আপনি 3 ভাগ না করেও যদি কুরবানির গোশতটা খেয়ে ফেলেন নিজে সবটা রেখে, তাহলে আপনার কুরবানি কোনোভাবেই ক্ষতিগ্রস্ত হবে না এবং আপনার দায়বদ্ধতা কোনো রকম এটার মধ্যে হবে না কোনো কিছুই। কারণ শেখ সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ এবং সৌদি আরবের প্রখ্যাত স্কলার শেখ আব্দুল্লাহ বিন বাজ রাহিমাহুল্লাহ, ওনাদের কথাও হচ্ছে কুরবানির গোশত 3 ভাগ বন্টন করা এটা উত্তম কাজ। অর্থাৎ আপনি যদি 3 ভাগে বন্টন করে সঠিকভাবে এটা বন্টন করে দেন তাহলে এটা উত্তম কাজ, কিন্তু কোনোভাবে যদি আপনি সবটাই নিজে রেখে দেন তাহলে এত করে আপনার কুরবানির কোনো ক্ষতি হবে না, তবে এটা সুন্নাতের পরিপন্থী হবে। ঠিক তদ্রুপ শেখ সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ উনিও লিখেছেন যে কেউ যদি কুরবানির গোশত বন্টন করে 3 ভাগে বন্টন না করে যদি পুরোটা খেয়ে ফেলে তাহলে এটা মাকরুহ হবে, অপছন্দনীয় কাজ হবে, তবে কুরবানির কোনো ক্ষতি হবে না। এজন্য যারা জনমনে বিভ্রান্তি সৃষ্টি করে যে কুরবানির গোশত 3 ভাগে বন্টন না করে পুরোটাই যদি খেয়ে ফেলে তাহলে কুরবানিটা আদায় হবে না এবং গোশতটাও হালাল হবে না, এটা সম্পূর্ণ ভ্রান্ত কথা। বরঞ্চ 3 ভাগ না করে পুরোটাও খেয়ে ফেললে পারেন, 2 ভাগে করলেও পারেন, 1 ভাগ করলেও পারেন, তবে উত্তমের দিকে সুন্নাহর দিকে যদি আমরা তাকাই 3 ভাগ করা হচ্ছে উত্তম। এই 3 ভাগে আমরা চাইলে বন্টন করে খেয়ে ফেলতে পারবো, চাইলে আমরা পুরোটাও খেয়ে ফেলতে পারবো। মনে রাখবেন কুরবানির যে উদ্দেশ্য এটা আল্লাহ তাআলা কোরআনেও দিক নির্দেশনা দিয়েছেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহর কাছে রক্ত গোশত এটা কোনো কিছুই পৌঁছে না, বরঞ্চ এই কুরবানি দেওয়ার আগেই আল্লাহ তাআলার কাছে আপনার কুরবানিটা কবুল হয়ে যায়। যখন পশু ক্রয় করছেন আল্লাহ তাআলা তো নিয়তটা দেখেন, আল্লাহ তাআলা তো খলুসিয়াতটা দেখেন, আপনার খলুসিয়াত সঠিক আছে কিনা, 100-এ 100 আছে কিনা, পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত ও আদর্শ বাস্তবায়ন হচ্ছে কিনা। পিতা ইব্রাহিম আলাইহিস সালাম যে আত্মত্যাগের ফোয়ারা উৎসর্গ করেছেন, যে আত্মত্যাগের বিনিময়ে নিজের সন্তান ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানি করার জন্য উদ্যত হয়েছিলেন, সেই ইব্রাহিম আলাইহিস সালামের আত্মত্যাগের ফোয়ারা আপনার ভেতরে আছে কিনা, সেই পিতা ইব্রাহিম আলাইহিস সালামের আত্মত্যাগের আদর্শ আপনার ভেতরে বাস্তবায়ন হচ্ছে কিনা, এই আত্মত্যাগের জিনিসটাই আল্লাহ তাআলা আপনার ভেতরে আছে কিনা, এটা সঞ্চারিত হচ্ছে কিনা, এটাই আল্লাহ তাআলা দেখেন। এই জন্য আমাদের কুরবানিটা যেন পিতা ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ অনুযায়ী হয়, আত্মত্যাগের মাধ্যমে আল্লাহ তাআলার সান্নিধ্য এবং নৈকট্য যেন অর্জন করতে পারি। এই কুরবানিটা যেন নিরেট আরশে আজিমে যে নক করে সাথে সাথে যেন কুরবানির গোশত এগুলো খাওয়ার আগেই যেন আমাদের কুরবানিটা আল্লাহ তাআলার কাছে অ্যাকসেপ্টেড হয়, কবুল হয়। এজন্য শর্ত হচ্ছে কত দামে কুরবানি দিলেন, কত বড় কুরবানি দিলেন, কত দামি পশু ক্রয় করলেন, কয়জনের শরীর থেকে কুরবানিটা, কয়জনের নিয়ত কিভাবে আছে না আছে, এগুলো যাচাই করার ক্ষেত্রে আপনার নিয়তটা ঠিক আছে কিনা, আপনার ভেতরে তাকওয়াটা ঠিক আছে কিনা, খলুসিয়াতটা ঠিক আছে কিনা, আপনার রিপেন্টেন্স, অ্যাকনোলেজমেন্ট সবকিছু ঠিক আছে কিনা, এটা আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে যাবে।